পকেটমারের শিকার বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবী খোদ মালদহ জেলা শাসকের দপ্তরের সামনেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোরের কুকীর্তি। শনিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য কোর্ট চত্বরে। জানা গেছে, আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান চলতি মাসের 16 ডিসেম্বর দুপুরে খাবারের উদ্দেশ্যে জেলা শাসকের দপ্তরের নিকট অবস্থিত এক হোটেলে যান। খাওয়া দাওয়া সেরে ফিরে আসার পর পকেটে হাত দিতেই চক্ষু চরকাজ দেখেন নেই তার কয়েক হাজার টাকা সমেত প্রয়োজনীয় নথি। তার বক্তব্য, পকেটে বেশ কয়েক হাজার টাকা সমেত প্রয়োজনীয় নথি ছিল। অন্যদিকে শনিবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ধরা পড়ল সেই চোরের কুকীর্তি। দেখা যায়, টুপি পরা এক যুবক, পরনে সাদা টি শার্ট। সে খাওয়ার উদ্দেশ্যে সেখানে ঢোকে এবং আইনজীবীর পকেট থেকেই টাকা সমেত প্রয়োজনীয় নথি বের করে। ঘটনায় আইনজীবী মুজিবুর বাবু ও বার অ্যাসোসিয়েশন ইংরেজবাজার থানায় দ্বারস্থ হয়েছেন। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ। হঠাৎ টাকা ছিল পিছনে, আমার কয়েক হাজার টাকা ছিল, দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্ট নেই। তারপরে এদিক ওদিক বললাম যে হয়তো কোথাও পড়েছে নাকি করে। তারপরে কালকে তারপরে আমরা ওটাকে বারেও আমরা দেখলাম ই করে সিসি ক্যামেরা, ওখানে কিছু নেই। তবে আমার সন্দেহ ছিল ওই হোটেলে গিয়ে ক্যামেরা সেই 16 তারিখে দেখলাম। দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেবা বলে একজন বালুরচর চিনতে পারলো সবাই। ও আমার ওই পিছনের পকেটেই ছিল, সে কয়েক হাজার টাকার ডকুমেন্টগুলো ওই বের করেছে। হ্যাঁ, শনাক্ত করা গেছে, সবাই শনাক্ত করেছে। ও আচ্ছা, নাম মোহাম্মদ মুজিবুর রহমান। এই বিষয় নিয়ে হ্যাঁ হচ্ছে আর চোরকে ধরা হোক, আমার এই ডকুমেন্টটা এগুলো যেন ফেরত পাওয়া যায়। খুব প্রয়োজনীয় ডকুমেন্ট। প্রয়োজনীয় বলতে আমার কোর্টের কিছু ওই রিকল ছিল আর এটিএম কার্ড ছিল। বার অ্যাসোসিয়েশন সহ সভাপতি অরবিন্দ ব্যানার্জি তিনি বলেন, এই ঘটনা ন্যক্কারজনক। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা ওই যুবককে শনাক্ত করতে পেরেছি এবং থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টা অত্যন্ত ন্যক্কারজনক, কারণ আমরা জানি যে মানুষ গেছে শান্তভাবে ওখানে আহার করতে, এবং সে আহার করতে গিয়ে দেখছে তার পকেট থেকে টাকা মেরে দিল। এবং সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম? উনি খুব শান্ত টাইপের আমাদের অ্যাডভোকেট এবং দীর্ঘদিন ধরে আমাদের মালদা বারে প্র্যাকটিস করে, সিনিয়র অ্যাডভোকেট। আমাকে এসে বললো এরকম ব্যাপার। চলো তো গিয়ে আমরা যখন ওখানকার টিভি সার্চ করলাম, সার্চ করতে করতে দেখছি যে হ্যাঁ, একটি ছেলে দেবা বলে বালুরচরের বাড়ি, মহিলা থানার পাশে বাড়ি, সে ওর পকেট থেকে সেই মানি ব্যাগটা বের করে। তখন আমরা আইডেন্টিফাই করি যে এই দিস ইজ দ্য পার্সন। এবং এই শুধু তাই নয়, এর আগে যখন আমাদের বাড়ি চুরি হয়েছে, সাইকেল চুরি, তখনও তিনি ছিলেন, এই দেবাই ছিল। তো তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি। আমরা দ্বারস্থ হয়েছি থানার, এবং থানায় আমরা জানাবো। আমরা সব রেডি করে রেখেছি। হ্যাঁ, আমরা অতি সত্বর এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এবং আমাদের লয়ারের যে টাকা পয়সা এবং ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হোক, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি। আমরা মালদা বার অ্যাসোসিয়েশন থেকে। মালদহ থেকে দেবসেনা রিপোর্ট, আনন্দ বার্তা।